নামাজের আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো। যারা নবী চিনে গেছে বাবাজি মুসলমান, তারা সঠিক পথে পৌঁছে গেছে। যারা বাবা নবী চিনতে পারে না বাবাজি, তারা কোনো জিনিস চিনতে পারে না। এই জাসনে ঈদে মিলাদুন নবীতে 12 রবিউল আউয়ালে নবী আমার আগমন করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, এ জিবরিল আমিন যাও, তিনখানা ঝান্ডা লাগাও, পতাকা। হযরতে জিবরিল আমিন বলতেছে, বলে আল্লাহ গো, কোথায় তিনখানা ঝান্ডা পতাকা লাগাবো? আল্লাহ বলতেছে, গো জিবরিল, তিনখানা পতাকা ঝান্ডা লাগাও। একটা হলো কাবা শরীফের ছাদের ওপরে, একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদের ওপরে, আর একটা হলো হযরতে মা আমিনার ঘরের ওপরে। জোর বলেন না সুবহানাল্লাহ। তিনখানা ঝান্ডা লাগাও। হযরতে জিবরিল আমিন তিন জায়গাতে ঝান্ডা লাগিয়ে দিলেন। আল্লাহর ফেরেশতারা কত আনন্দ, কত আপনার আনন্দ ফুর্তি করতে আছে। রহমাতাল লিল আলামিন দুনিয়াতে আগমন করবেন, দুনিয়াতে আগমন করবেন। বাবাজি মুসলমান ভাইরাও, আসমানের ফেরেশতারাও এক না দুই নয় বাবা, 7 আসমানের ফেরেশতারাও আমার নবী দুনিয়াতে আগমন করবেন 7 দিন থেকে বাবা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে স্বাগতম জানাতেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন 3 জায়গাতে ঝান্ডা লাগিয়ে দিলেন। বাহ, নবী দুনিয়াতে আগমন করবেন। 4 জন নারীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই 4 জন জান্নাতি নারী শোনো, নবী দুনিয়াতে আগমন করবেন, দুনিয়াতে আগমন করবেন। তোমরা 4 জন নারী হযরতে মা আমিনার কাছে যাও, দাইমা হিসাবে, নবীজির দাইমা হিসাবে যাও। কিন্তু 4 জন জান্নাতি নারী, এদের নামগুলো জানতে হবে না, হবে না? কি গো, আমরা তো নবীর আগমন দিবস আমরা পালন করছি, নবীজির আগমন দিবস পালন করছি। কেন পালন করি সেটা তো আমাদেরকে জানতে হবে। আজ অনেকে মানুষ বলছে যে নবীর আগমন দিবস পালন করছে তো মৃত্যু বার্ষিকী কেন পালন করেন না, বলছে না গো। কিন্তু আমরা নবীর মৃত্যু বার্ষিকী কেন পালন করি না জানা আছে কি? যারা মূর্খ, যারা আপনার এই হাদিস কোরআনের দিক দিয়ে আপনার জ্ঞান নাই, তারা বলবে যে আমরা কি করে, বলে মৌলবীরা করছে বলে আমরা করছি, বলবে না? শুনে রাখেন, আমরা নবী মুস্তাফার মৃত্যু বার্ষিক পালন করি না এই কারণের জন্য, আমার নবী হচ্ছে জিন্দা, এখনো মরে নাই। জোরে বলেন। আরে নবী মরল তো আমরা মৃত্যু বার্ষিক পালন করব নাকি, বলছেন? জি, নবী আমাদের চোখের পর্দার আড়াল হয়েছেন, তারই জন্য নবী মুর্দা নয়, নবী জিন্দা, মদিনাতে শুয়ে শুয়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করছে নবী। জোরে বলেন। দুই পাশে দুই সাহাবীকে নিয়ে নবী আমার মধ্যখানে আছেন, আলহামদুলিল্লাহ। আর কিছু কিছু ব্যক্তিরা বলতেছে, বুঝছে নবীর আগমন দিবস পালন করলেন কিন্তু মৃত্যু বার্ষিকী কেন পালন করে? একটাই জবাব হবে যে নবী মরেও নাই, আমরা মৃত্যু বার্ষিকী পালনও করি না। নবী জিন্দা আছে, তার জন্য 12 রবিউল আউয়াল জাসনে ঈদে মিলাদুন নবী আমরা পালন করে থাকি। জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, তো আমার আল্লাহ বলতেছে, বলে এই জান্নাতি 4 জন নারী শোনো, তোমরা হযরতে মা আমিনার কাছে যাও, আর যাওয়ার পরে তোমরা দাইমা হিসাবে যাও। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে 4 জন নারীকে, বলে নারীরা তোমরা যে মা আমিনার কাছে যাবা কি পরিচয় দিবা? একজন নারী বলতে লাগলো, চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে হাওয়া বেবে,
হযরত আদম আলাইহিস সালামের বিবি। আল্লাহ আরেকজন নারীকে বলছে, নারী তুমি কি বলবা বলো। তারপর আরেকজন নারী শুরু করলো, চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে মারিয়ম, ঈসা আলাইহিস সালামের জননী। আর একজন নারীকে বলে, নারী তুমি কি বলবা। তারপরে বলতে লাগলো, চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে আসিয়া বেবে। আর কিছু বাবা বলল না। এদিকে আল্লাহ বলছে, বলে আসিয়া গো তুমি তো বললে বিবে, কিন্তু কার তুমি বিবে। আসিয়া বলতেছে, বলে আল্লাহ আমার স্বামী এমন একজন লোক ছিল, নিজেকে আল্লাহ বলে দাবি করত, ওই স্বামীর মা নাম খানা আমার মুখে নিতে পারি না পারি না পারি না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার আল্লাহ বলছো গো আসিয়া তুমি বলবে, চিল্লে না গো আমিনা বিবি, চিল্লো না গো আমাকে, আমার নাম যে আসিয়া বিবি, মুসা আলাইহিস সালামের জননী। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা যে এরকম ভাবে চারজন নারী আপনার আল্লাহকে বলতেছেন, আল্লাহ বলছো গো নারীরা তোমাদের কাউকে পরিচয় দিতে হবে না, তোমরা মা আমিনার কাছে যাবা, যাওয়ার পরে কেউ যদি জিজ্ঞাসা করে বলবা আমরা জান্নাত থেকে চারজন নারী এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা 12 রবিউল আউয়ালে শুভ সাদিকের দিন নবী আমার দুনিয়াতে আগমন করবেন। চারজন নারী বাবা আসমান থেকে নাজিল হলো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ওই চারজন নারী আল্লাহকে বলছে, আল্লাহ আমরা তো হযরতে মা আমিনার বাড়ি আমরা চিনি না, ওগো আল্লাহ যদি আমরা মা আমিনার বাড়িটা চিনতে পারতাম আমরা সহজে তার বাড়িতে পৌঁছে যেতাম। আমার আল্লাহ বলছো গো জান্নাতি নারী গো শোনো, ওই যে একটা বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে, বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে জানো পতাকা দেওয়া আছে, ঝান্ডা দেওয়া আছে। একটা হলো কাবা শরীফের ছাদের উপরে, আর একটা হলো আপনার মা আমিনার বাড়ির উপরে। তিনখানা ঝান্ডা লাগানো আছে। যে বাড়িতে ঝান্ডা লাগা আছে ওটাই হলো আমার আখেরি জামানার নবীর বাড়ি। সেখানে গিয়ে তোমরা হাজির হয়ে যাও। জোর বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনা মানিকেরাও, ও ভাইরা গো, এবার আপনার কিনা চারজন নারী যখন হাজির হলো, হযরতে মা আমিনা বলতেছে, বলে বোন তোমরা কোথা থেকে এসেছো। বলে আমরা জান্নাত থেকে এসেছি। বলে তাই নাকি। বললে হ্যাঁ। বলে কি হিসাবে। বলে আমরা নবীজির দাইমা হিসাবে দুনিয়াতে এসেছি। আমার নবী মুস্তাফা আপনার কেন আপনার দুনিয়াতে আগমন করবেন। স্বাগতম স্বাগতম বাবাজি আল্লাহর ফেরেশতারাও লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও গো ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়াতে আগমন করবেন, সারা পৃথিবীটা আলো হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার আমার নবী যখন 12 রবিউল আউয়ালে শুভ সাদিকের সময় দুনিয়াতে আগমন করলেন, নবী আমার সেজদাতে পড়ে কান্না করতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কিছু দল বাড়িয়েছে বলতেছে নবী আমাদের মতো, বলছে কি বলছে না? এইটু কথা বলেন না গো। নবী আমাদের মতো, জি নবী আমাদের মতো নয়। আমাদের পেশাব হলো নাপাক, আমার নবী মুস্তাফার পেশাব মোবারক হলো পাক। তুমি যখন তোমার মায়ের গর্ভে থেকে যখন জন্মগ্রহণ করেছো, তুমি প্যাপু করে কান্না করেছো। আমার রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, তিনি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছে। তাইলে বলুন নবী আমাদের থেকে আলাদা কি আলাদা না? আলাদা না? জি। তোমার দাঁত হলো তেঁতুলের বিচির মতো। আমার নবী মুস্তাফা যখন অন্ধকারে আপনার দাঁড়াতেন,
দাঁত মোবারক গুলো যখন উদম হয়ে যেতেন, অন্ধকার জায়গাটা আলোময় হয়ে যেত। এটাই হলো আমাদের নবী, এটা হলো আমাদের নবী। আর ওই নবীর আগমন দিবস আমরা আজকে পালন করেছি, কি ঠিক না? এই আগমন দিবস আল্লাহর ফারিস্তারাও পালন করে থাকেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আগমন দিবস আল্লাহর ফারিস্তারা যুগ যুগ ধরে আপনার পালন করে আসতেছে। আর কিছু ওয়াহাবি দেওবন্দি লামাযাবি বলতেছে জাশ্নে ঈদে মিলাদুন নবী করা চলবে না। ওকে জুতের বাড়ি পিটা দরকার আছে না নাই? কি গো, হ্যাঁ? আমরা কি জাশ্নে ঈদে মিলাদুন নবী থেকে আমরা লাচালাচি করি না কোদাকুদি করি গো? আমরা জাশ্নে ঈদে মিলাদুন নবীতে আমরা সৌন্দর্য করে আমরা নারে তাকবীরে ধ্বনি দিয়ে আমরা জুলুসটা মানাই, ঠিক কিনা বলেন? আমরা জুলুসটা মানাই। তাই বাবা যে মুসলমান, অন্য মানুষের কথা শুনতে গিয়ে আপনাদের ঈমানকে নষ্ট করবেন না। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সেলি কলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। এই বাবা, মুসলমান ঘরের মানুষ হয়ে নবীকে চিনতে পারলো না, একজন হিন্দু ঘরের মানুষ হয়ে নবীকে চিনে কি চিনে না? অনেক হিন্দু ভাইদের মুখ থেকে শোনা আছে, বলে হুজুর গো, আপনাদের আখেরি জামানার নবীর আমরা বহুত আমরা জীবনে শুনেছি নবী গো। আমাদেরকে জিজ্ঞাসা করে, বহু জায়গা যায় হিন্দু মানুষেরাও নবীকে চেনে, কিন্তু মুসলমানের ঘরের লোক হয়ে বাবা নবীর প্রতি এরা দুশ্মনী করে। কি করছে না? এই কথা বলেন না গো, জি চিনে যে আমার আখেরি জামানার নবী, তিনার চরিত্র আদব এমন একটা সুন্দর ছিল, যেমন বলা হয় নবীজির আদব চরিত্র হলো হুয়াল কোরআন, কোরআনের মতো। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার আদব চরিত্র হচ্ছে কোরআনের মতো। তাহলে বলুন, ওই নবী মুস্তাফার আগমন দিবস আমরা পালন করতে রাজি আছি না নাই? জি একটু জোরে বলেন। ইনশাআল্লাহ পালন করব যতদিন বেঁচে থাকবেন। জাশ্নে ঈদে মিলাদুন নবী পালন করে যদি আপনি সেই দিন মারা যান, খোদার কসম করে বলতেছি বিনা হিসাব আপনাকে জান্নাত দেবে। আজ কিছু মুসলমান বাবাজি এই রকম কাণ্ড করতেছে। একটা বক্তা বাড়িতে দেখেন না, তার নাম হয়েছে বাবাজি, নাম করলে উজু ভেঙে যাবে। জি, এই বক্তা বাবাজি গত বছরে গেছিল আপনার সৌদি আরবে। ও আপনার সোশ্যাল মিডিয়াতে বলছে যে মদিনাতে জাশ্নে ঈদে মিলাদুন নবী পালন হয় কিনা এটাই প্রমাণ দিব সব মানুষকে। তো 12 রবিউল আউয়াল, আজকে তো 14 রবিউল আউয়াল কখন ঢুকেছে, তাহলে আর পাবে? পাবে আর কি? 14 তারিখে গিয়ে আপনার ফেসবুকে লাইভ চার্জে ভাই দেখেন ভাই মদিনাতে কিচ্ছু নাই, মানুষজনই নাই, জাশ্নে ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে না, এটা হচ্ছে না সেটা হচ্ছে না। তো বাবাজি মুসলমান সোনামানিকেরা, নবীজির আগমন দিবসের 2 দিন আগে থেকে নবীজি রওজাতে সালাতু সালাম আদায় করে। জোরে বলো সুবহানাল্লাহ। এই বোকার বেটা বোকাদেরকে কে বুঝাবে? এদিন কালকে দেখলাম, গত কালকে রাত্রিতে আপনার প্লেনে করে আপনার কত কত রকমের ফুল আপনার নবীজি রওজাতে একবারে সম্মানের সহিতে নবী রওজার মাজারের উপরে আপনার ফুলগুলোকে ছিটাচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। আর এই বোকার বাচ্চা বোকারা বোঝে যে মদিনাতে নবীজির আগমন দিবস পালন হয় না। ওই মদিনাতে যায়, ওই তো ভালো নজরও যায় না, যায় শুধু ভুল ধরার লেগে, তো পাবে কি করে খুঁজে নাকি বলছেন? হ্যাঁ, নবীজি রওজাতে সালাতু সালাম হয়, ইয়া নবী সালামু আলাইকা সালামাতুল্লাহ আলাইকা, এটা আপনার আদায় হয়। কাবে কে বাদরুদুদা তুম পে কারোর দুরুদ, তাইবা কে শামসুদুদা তুম পে কারোর দুরুদ। বেরাদর ইসলাম এটা নবী রওজাতেও আপনার পালন করা হয়। জোরে বলো সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই যে নবী দিবস আমরা সকলে আজকে পালন করেছি। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাম, ইনশাআল্লাহ দেখবেন আমাদের একের পর এক যখন আমাদের এই যে জাশ্নে ঈদে মিলাদুন নবী গুলো যখন আমরা সঠিকভাবে পালন করতে পারবো, আল্লাহ যদি রাজি খুশি হয়ে যেতে পারে তো মরার পরে জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়াতে আসলেন, সেজদাতে পড়ে গেছেন। সেজদাতে বাবাজি
সুবহানা রাব্বিয়াল আলা না পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত গাছপালা নবীর দিকে ঝুঁকে ঝুঁকে গেছে। হ্যাঁ, তাই কই বলতেছে, চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা ছেড়ে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। আমি নবী খুশির সীমানা, খুশির সীমানা, দলে দলে ফরিস্তা এসে নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দাও চিরে নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मुहम्मद हरदम ज़बानों से लिखलो पाक नामे मुहम्मद हरदम ज़बानों से लिखलो सफियाना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন, বাবাজি আসমানের ফারিস্তারা নবীকে জিয়ারত করার জন্য বাবা একদিন নয় দুদিন নয় 7 দিন পর্যন্ত নবীকে জিয়ারত করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে হযরতে আব্দুল মুত্তালিব, তিনি কাবা শরীফের মোতাওয়াল্লি, তিনি শুনেছে হযরতে মা আমিনার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার টুকটু টুকটু করে হযরতে মা আমিনার কাছে এসে বলে, বলো গো আমিনা, তোমার পুত্র সন্তান নাকি জন্ম নিয়েছে, কোথায় রেখেছো বলো বলো বলো। তখন বলছে, আব্বা হুজুর, আমার সন্তানটাকে ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখেছে। হযরত আব্দুল মুত্তালিব নবীর সঙ্গে সাক্ষাৎ করতে যাবে, অগণিত ফেরেশতা নবীর সঙ্গে জিয়ারত করতে আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন ফেরেশতা উলঙ্গ তলোয়ার নিয়ে বাবা গেটে দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব বলছে, কে আপনি? বলে, আমি হলাম নবীজির দাদু। বলে, কোথায় যাবেন? আমার পোতাকে নেব। বাবা আল্লাহর ফেরেশতা হাতে তলোয়ার ধরে বলতে আছে, বলো গো আব্দুল মুত্তালিব, ও গো আব্দুল মুত্তালিব, আজকে দেখা হবে না। আব্দুল মুত্তালিব ঘুরে গেলেন, আবার দ্বিতীয় দিন আসলেন, ঘুরে গেলেন, তৃতীয় দিন আসলেন, ঘুরে গেলেন, চতুর্থ দিন আসলেন, ঘুরে গেলেন, পঞ্চম দিন আসলে আপনার ঘুরে গেলেন। বাবাজি 7 দিনকার দিনে বলতেছে, বলে কে? বাবাজি তিনি বলতেছে, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। একদিন নয় দুদিন নয় 7 দিন ধরে আমরা নবীকে জিয়ারত করতে আসি। 7 দিন পর আব্দুল মুত্তালিব নবীকে দেখেছে। আমরা কোন নবীর আগমন দিবস পালন করলাম? 7 দিন পর্যন্ত আল্লাহর ফেরেশতারা নবীকে জিয়ারত করেছে। নাকি বলছেন? 7 দিন পর্যন্ত। তাহলে তোমার যখন বেটা বেটির জন্ম নেয় তো কটা ফেরেশতা আছে? তুমি যে বলছো নবী আমাদের মতো, কি ঠিক না গো? তোমরা যখন জন্ম নাও বাপ মার গর্ভে থেকে, তোমার বেটা বেটি যখন জন্ম নেয় কটা ফেরেশতা আছে? কোন দলিল দিতে পারবা? আমার নবী মুস্তাফার আগমন দিবসে 1 নয় 2 নয় অগণিত ফেরেশতা আমার নবীজির কাছে জিয়ারত করতে হাজির হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান সোনামানিক, তাহলে আসুন আমাদের সকলকে নবীকে চিনতে হবে, নবীকে মোহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান, আমরা নবীকে চিনতে পারলাম না, আমরা মুসলমান নবীকে মোহাব্বত করতে পারলাম না, আমরা মুসলমান নবীর সঙ্গে ভালো ব্যবহার দেখাতে পারলাম না, আমরা মুসলমান নবীর সুন্নাতকে মেনে চলতে পারলাম না।
আজ আমরা মুসলমান যেই মুখে নামাজ পড়ি সেই মুখে মদ খাই, সুদ খাই, কি ঠিক না? কাজে দিবে? জি, কাজে দিবে না। তাই আপনাদের কাছে অনুরোধ, সকলে নাবিকে চিনুন, নাবি ছাড়া কোনো গতি নাই। যারা নাবি চিনে গেছে, কাল হাসরের মাঠে নাবিকে, নাবির সঙ্গে আপনারা জান্নাতে যাবেন। আর নাবি যদি না চিনেন তো বাবা কোনো লাভ হবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা আপনার নসিবে জুটবে না। তা আপনাদেরকে বলতে চাই, আসুন আমরা সকলে নাবিকে মোহাব্বত করব, আমরা নাবিকে ভালোবাসবো। তো 7 দিন পরে হযরত আব্দুল মুত্তালিব নাবিকে পেলেন, কোলে নিল। কোলে নেওয়ার পরে আব্দুল মুত্তালিব বাবা নাবিজির কপালে চুমা দিল, গালে চুমা দিল। দেওয়ার পরে হযরতে মা আমিনার কাছে নিয়ে গেল, বলে আমিনা তোমার সন্তানের কি নাম রেখেছো বলো। তিনি বলতে গো হুজুর, আমার সন্তানের নাম এখনো রাখা হয় নাই, তবে আমরা ভেবেছি আসমানে ছিল আহম্মদ, জমিনে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন বাবাজি কথা বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকরাও হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আমিনা, আমি সন্তানটাকে নিয়ে গেলাম কাবাতে। যখন আপনার কাবাতে নিয়ে যাই বাবা, সমস্ত গাছপালারা সবাই আনন্দতে বাবাজি আপনার দলতে শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত গাছপালারা বাবাজি নবীকে দেখার পর সিজদা দিতে লেগেছে। সবাই যেন ঝুঁকে ঝুঁকে আপনার পড়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীকে নিয়ে কাবার ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে কাবাও বাবা দুলতে লেগেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাবা দুলতে লেগেছে। আরে নবীর আগমনে ঝুঁকে ঝুঁকে কাবা বাইতুল্লাহ, জোরে বলেন। আরে নবীর আগমনে ঝুঁকে ঝুঁকে বাইতুল্লাহ, আমার নবী হলে দেখেন কাবার কাবা। জোরে বলেন, আমার নবী হলে দেখো কাবার কাবা। নবীর আগমনে ঝুঁকে, নবীর আগমনে ঝুঁকে কাবার কাবা, নবী হলেন তিনি দেখেন কাবার কাবা। মা আমিনার কোলে দেখো, মা আমিনার কোলে দেখো, যাব আমরা মদিনাতে। মা আমিনার কোলে দেখো, চাঁদ সূর্য নেমে এলো, যার নূরেতে সারা জগৎ, যার নূরেতে সারা জগৎ আলো হয়েছে। নবীর আগমনে ঝুঁকে কাবা বাইতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আগমনে ঝুঁকে কাবা বাইতুল্লাহ, নবী হলেন তিনি যে কাবার কাবা, নবী হলেন তিনি যে কাবার কাবা, নবী এলেন দেখো মক্কা শহরে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাবাতে আপনার আমার নবী মুস্তাফাকে নিলেন। নেওয়ার পরে বাবাজি আসমানে ছিল আহম্মদ, ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন আপনার দেওয়া হলো, দেওয়ার পর আমার নবীজির নাম রাখা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফাকে কাবা থেকে যখন আপনা বের করে নিয়ে আসলো,